আলাইকুম সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তোর কাছে লাখো কোটি শুকর। আমি একটা নতুন চ্যালেঞ্জ আপনাদের কাছে হাজির, নতুন একটা। এই জন্য আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকর। দুনিয়া অল্প সময়ের জিন্দিগি, কুল্লু নাফসে জায়কাতুল মউত বলে, দুনিয়া তো হায়াতের জিন্দিগি দেখতে দেখতে শেষ হয়ে যাব। আমি এই সময়টা যদি আল্লাহ তালার হুকুমের উপর চলি, আল্লাহ তালা আমার দুনিয়া আখিরাতে শান্তি দান করব। বলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আজকে পেরেশানিতে আছে, একমাত্র শুধু আল্লাহ তালার হুকুম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে নামাজ চলার কারণে। এই জন্য ভাই, দুনিয়া অল্প সময় জিন্দিগি দেখতে দেখতে শেষ হয়ে যাব। আমি যদি আল্লাহ তালার হুকুম মানি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলি, আল্লাহ তালা আমার ইহকালে পরকালে শান্তি দান করব। আর এই শান্তির জন্য আজকে আমি আপনার দুনিয়াতে ছুটাছুটি করতে আছি, পারাপারি করতেছি। এই জন্য আসেন সমস্ত মুসলমান আল্লাহ তালার সাথে তাল্লুক পয়দা করি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত পড়ি। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তালা আমার 5টা পুরস্কার দেব। 1 নম্বরে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দেব, 2 নম্বরে কবর আযাব হটিয়ে দেব, 3 নম্বরে আমল নামা ডাইনাতে দেব, 4 নম্বরে বিজলির আকারে পৌঁছরাতের পোলকে আল্লাহ তালা পার করে দেব, 5 নম্বরে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দেব। এই জন্য ভাই, বলার উদ্দেশ্য হলো দুনিয়া দেখতে দেখতে শেষ হইব। দুনিয়া দেখতে দেখতে শেষ হইব। দুনিয়া থাকা খাওয়ার জায়গা না। এই দুনিয়ার থেকে ইমান আর আমল বানাইয়া যদি আমি যাইতে পারি, বলে কবর পি আবাদান আবাদান জিন্দিগি, ওই জায়গায় চিরস্থায়ী শান্তির জিন্দিগি হইব। হয়তো আমার জান্নাতের বাগান হইব কবর, না হয় জাহান্নামের টুকরো হইব। আমি দুনিয়ার থেকে যদি ইমান আমল বানাইয়া যাইতে পারি, তা আমার কবরটা হইব জান্নাতের একটা বাগান। আর যদি ইমান আমল না বানাইয়া যাই, আমার কবরটা হইব জাহান্নামের একটা টুকরা। এই জন্য বলার উদ্দেশ্য হলো ভাই, আল্লাহর সাথে তাল্লুক পয়দা করতে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আল্লাহ তালার হুকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে জিন্দিগি গঠন করতে হইব। বলে সুন্নত, আল্লাহর রাসূলের একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, আল্লাহ 100 শহীদের সওয়াব তার আমল নামায় দান করব। এই জন্য ভাই, এই সময় 100 শহীদ হওয়া কারো পক্ষে সম্ভব না। আমি একটা সুন্নত যদি জিন্দা করি, আল্লাহ 100 শহীদ দিব। কেউ যদি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করে, বলে আসমান জমিনের মধ্যবর্তী যত গুনাহ আছে, আল্লাহ তালা সমস্ত গুনাহ তার মিটিয়ে দিব। বলে আল্লাহ তালা তার সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। এই জন্য ভাই, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 1 বার কালেমা শাহাদাত আমরা পড়া নিব। এই জন্য ভাই, আল্লাহ আমার ঘরে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছে। আল্লাহ যদি আমার এই রুহুটা একটা কাফেরের ঘরে জন্ম দিত, আল্লাহ তালা আমার এই রুহুটা যদি একটা বেদিনের ঘরে জন্ম দিত, আল্লাহ তালা আমার এই রুহুটা যদি একটা নাস্তিকের ঘরে জন্ম দিত, বলে আমার তো চিরস্থায়ী জাহান্নামে থাকতে হইলো। বলে আজকে তো আমার জাহান্নাম থাকা লাগবো না। যদিও আমি গুনাহ করি, আল্লাহ তালা হইতে পারে ইনশাল্লাহ মাফ করে দিব, না হয় গুনার কারণে কিছুদিন আমার শাস্তি দিব। কিন্তু শাস্তির পরে ইনশাল্লাহ এক সময় আমি মুসলমান ইমানদার যদি হইয়া মরতে পারি, আল্লাহ তালা অবশ্যই একদিন আমার এই জান্নাতে পৌঁছে দিব। এই জন্য বলার উদ্দেশ্য হলো ভাই, দুনিয়া এক সময় আজকে মানুষ দুনিয়ার যে নাজ নেয়ামত, দুনিয়ার যে আসবাব, দুনিয়ার যে চাকচিক, এই শীতের পিছে সে অনেক অনেক পাগল হয়ে গেছে। বলে মানুষ এরকম পাগল হয়েছে, একটা কুকুর যেরকম পচা গান্দা জিনিসের দিকে দৌড়াদৌড়ি করতেছি, বলে আজকে আমি এরকম দুনিয়ার পিছে দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি, সাহাবীদের জিন্দিগি কি ছিল? বলে তারা দুনিয়ার পিছে দৌড়ায় নাই, তারা আল্লাহ তালার দিকে দৌড়াইছে। বলে আল্লাহর রাসূল যখন যেটা বলতো এটাই করতো। বলে এই জন্য আল্লাহ তালার হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলতে হইব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যে পড়বো, আল্লাহ তারে 5টা পুরস্কার দেব। 1 নম্বরে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করব, 2 নম্বরে কবর আযাব হটিয়ে দিব, 3 নম্বরে আমল নামা ডাইনাতে দিব, 4 নম্বরে বিজলির আকারে পৌঁছরাতের পোলকে আল্লাহ পার করে দিব, 5 নম্বর আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। এই জন্য ভাই, আমি ভিডিওটা আর দীর্ঘ করবো না। আমার এই ভিডিওর ভিতরে কথাবার্তার দ্বারা যদি কেউ কষ্ট পাইয়া থাকেন, আল্লাহর জন্য আমারে ক্ষমা করে দিবেন। আর আপনারা ভিডিওটা ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।